অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী 2024-এ তোমাদের বার্ষিক পরীক্ষার যেই নির্দেশিকা সরকার থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশিকাটি ফলো করে এখানে সিলেবাস, নম্বর বন্টন এবং তোমাদের নমুনা একটি প্রশ্ন আমি এখানে দিয়েছি। সেই প্রশ্নের আলোকে প্রশ্ন হবে। তোমাদের স্কুল কর্তৃপক্ষ বা উপজেলা কর্তৃপক্ষ মেবি এই প্রশ্ন করার দায়িত্ব পাবে। তো এখানে নম্বর বন্টনে দেখতে পাচ্ছ, এখানে সিলেবাসে দেখতে পাচ্ছ 6টি অধ্যায় তোমাদের এখানে দেওয়া হয়েছে। ঘনবস্তু, দ্বিপদী ও ত্রিপদী রাশির ভাবে 6টি অধ্যায় রয়েছে। এবার দেখতে পাচ্ছ নম্বর বন্টন। এখানে ক্লাস পরীক্ষা আকারে তোমাদের 30% অর্থাৎ 30 নাম্বারের পরীক্ষা হবে। 3টা পরীক্ষার মাধ্যমে এই ক্লাস পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ক্লাস মূল্যায়ন অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে এবং সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা হিসেবে তোমাদের এখানে 3 ক্যাটাগরিতে প্রশ্ন হবে। দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন 15টি, এক কথায় উত্তর রয়েছে 10টি 10 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন 13টি 2 26 নাম্বার এবং 7টি রচনামূলক প্রশ্ন থাকবে। সেই 7টি রচনামূলক প্রশ্নের থাকবে 7 7 49 নাম্বার, অর্থাৎ এই মোট হবে তোমাদের 100 নাম্বার। এখানে দেখতে পাচ্ছ একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, 15টি বহু নির্বাচনী গেল। এখানে দেখতে পাচ্ছ তোমরা এক কথায় উত্তরের 10টি প্রশ্ন রয়েছে। আবার খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ একটি দেওয়া হয়েছে ক খ, এভাবে তোমাকে এখানে 13টি প্রশ্ন দেওয়া থাকবে। 13টি প্রশ্নে প্রত্যেকটা 2 করে নাম্বার থাকবে এবং 13 2 26 নাম্বার তুমি পাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ বাকি প্রশ্নগুলো। এবং ফাইনালি তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন হবে মোট 10টি প্রশ্ন হবে, কিন্তু সেখান থেকে তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের উত্তর দিলে 7টি প্রশ্নে প্রতিটায় তুমি 7 করে নাম্বার পাবে। অর্থাৎ এখানে ক খ গ 3টি ক্যাটাগরিতে প্রশ্ন হবে। এমন হতে পারে প্রথম প্রশ্নে তোমাকে 1, দ্বিতীয় প্রশ্নে 2, তৃতীয় প্রশ্নে 4, এভাবে 7 হতে পারে। আবার প্রথম প্রশ্নে 2, তৃতীয় প্রশ্নে 2, চতুর্থ প্রশ্নে 3, এভাবেও দিতে পারে। আবার 1 3 3 করেও দিতে পারে। তো যেভাবে স্যাররা প্রশ্ন করে সেভাবেই তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মোট 7টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই 7টি প্রশ্নের উত্তর দিলে তুমি 7 করে 50 নাম্বার পাবা। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু উত্তরের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি। এখানে যে নমুনা প্রশ্নটি দিয়েছি সেই নমুনা প্রশ্নের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, সাথে সংক্ষিপ্ত প্রশ্নের কিছু উত্তর রয়েছে। সেই সাথে তোমাদের এখানে আরও কিছু প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এখানে 3x² + 2 এর গণ নির্ণয় করার যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তর এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। ধন্যবাদ তোমাদের সকলকে।